বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ভোর 4:45। দেখো টমেটোকে কোলে নিয়ে দিদি আগে আগে হাঁটছে, আমরা পিছনে পিছনে আসছি। আমি, কল্পনা, রাহুল সবাই মিলে আসছি। তো চলো, কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি আমরা কালী পুজোর প্যান্ডেল দেখতে। 2025-এর টপ 10 বারাসাতের কালী পুজোর ধামাকা প্যান্ডেল। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ফুল ভিডিওটা দেখবে আর ফুল এনজয় করবে। দেখো, আমরা তো এনজয় করবই, সঙ্গে সঙ্গে আমি শুট করে নিয়ে এসেছি তোমাদের জন্য, যাতে তোমরাও একটু আমাদের বারাসাতের টপ 10 কালী পুজো প্যান্ডেল দেখতে পারো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। কেমন বন্ধুরা? পড়ে গেলে তখন তুমি বাঁচা। বন্ধুরা, টোটো থেকে নেমে একদম স্টেশনের গায়ে মনসা তলায় এই প্যান্ডেলটি হয়েছে। তো তোমরা যদি এই প্যান্ডেলটি দেখতে চাও তাহলে অবশ্যই 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম মনসা তলায় চলে আসবে এই প্যান্ডেলটি দেখতে। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। প্যান্ডেলটি কেমন হয়েছে পুরোটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে চলেছি। দাদার তো কালকে হ্যাপি বার্থডে চলে গেল, কালকে ভালো হতো দেখাটা হলে। দেখা দাও। ও, তোমার হ্যাপি বার্থডে তুমি? হ্যাঁ, কাল ফেসবুকে, তোমার ফেসবুকে তো কালকে দেখালো তোমার হ্যাপি বার্থডে। দেখো, তোমার ফেসবুকে কালকে দেখিয়েছে। চলো, ভালো আছি। তোমরা তো ঠাকুর দেখতে এসেছে, চলো। এখন 4:30 বাজে, এখনই এত ভিড়, তাহলে সন্ধ্যের সময় কি হতো? এখনো রাস্তাঘাটে কত ভিড়, দেখে কেউ বলবে এত ভিড়, বাবা রে বাবা। এটাতে চলো। ঠাকুরটা ভালো করেছে। ওই যে দেখতে পাচ্ছ মণ্ডপ, চলো মণ্ডপে যাওয়া যাক। এই
এটা কিসের জন্য জানিস? একমাত্র পুকুরটার জন্য। পুকুরটার জন্য এটা এত সুন্দর লাগে। প্রত্যেক বছরই পুকুরের জন্য এটা ভালো লাগে। বলো গুটু বাবা, এই প্যান্ডেলটা একমাত্র ভালো লাগে এই পুকুরটার জন্য। হাঙর মাছ, হাঙর মাছ, হাঙর মাছের সব কেটে গেছে মধ্যে খাচ্ছে। কেন সবাই সবাই তো বলেছিল। এটাই মনে হচ্ছে ভিডিও করতে করতে ছবি তোলা, দেখতে হবে। ভাই ভোরবেলা কত ভিড় দেখো। আরে বাবা রে, কেউ দেখলে বলবে এটা ভোরবেলা। এতক্ষণ তোমরা যে প্যান্ডেলটা দেখলে সেটা হচ্ছে আমাদের বারাসাত পাইনিয়ার পার্কের প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি বারাসাত পাইনিয়ার পার্কের মেলাতে। তো মেলাতে এসে একটু ঘুরু ঘুরু না করলে হয়, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ভাবলাম আমি একা একা দেখবো কেন, তোমাদেরকেও একটু দেখাই। তো চলো তোমরাও দেখতে থাকো মেলাতে আমরা কি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটু দেখাও, এই যে টমেটো। হবে না, আমি কি করবো? তো পাকাপোক্ত করে ফেলেছি। नमस्ते नमस्ते। চলো এদিকে ঘুরে ওদিকেই বের হবে। ওই দেখ সেই পাখাগুলো, এই পাখাগুলো সাইজগুলো একটু বড় আছে। ওই যে পাখাগুলো পেয়েছিস তার দিয়ে সাইজগুলো একটু বড় বাজে না।
নাগরদোলায় ভয় লাগে না? তাহলে মিকি মাউসে ওঠো তুমি। দেখো পাইনিয়ারে এমন কোনো জিনিস নেই যে আনেনি। টয় ট্রেন থেকে শুরু করে বাইকের লাইন দেখো, বাইক পুকুরের মধ্যে একটা সব নেট দিয়ে তৈরি করেছে। বিবেকানন্দের সাথে ছবি তোল। ও দেখ বিবেকানন্দ দাঁড়িয়ে আছে। ও এই জায়গাটা একটু গরম কম লাগছে, হাওয়াটা লাগছে। আমাদের চূড়া কোথায় গেল? ওই যা চলে গেছে। দেখো অবস্থা, এই গাড়ির জন্য আমরা একটুকুও জায়গা পাচ্ছি না যে হেঁটে যাবো। গাড়ি ঘোড়ার অবস্থা দেখো। কান ছিঁড়ে নেবো একবারে। চলো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। কিন্তু এত ভিড়, যাবো কতক্ষণ? বেরিয়ে যেতে পারতো। অবস্থা দেখো, গাড়ি ঘোড়ার জন্য যাওয়া যাচ্ছে না। চলো না সাইকেল আসছে।
ভাই আর টমেটো। দেখো টমেটো কেমন করে দেখছে। আমি এই যে বসে বলছি খাবে না? এই যে। বন্ধুরা আমরা কিন্তু এক্সিট পথ দিয়ে কিন্তু ঢুকেছিলাম এই সূর্য মন্দিরে। তো সূর্য মন্দিরে অনেক কিছুই দেখতে পাইনি, তার জন্য তোমাদের দাদা ভাই আর আমার দিদি ভাই সবাই মিলে চা খেতে বসেছে, তাই ভাবলাম কি এক্সিট পথ দিয়ে তো ঢুকেছিলাম, এবার ঢুকবো প্রবেশ পথ দিয়ে। তো চলো এবার দেখো প্রবেশ পথ দিয়ে ঢুকছি, ঢুকে পুরোটা তোমাদেরকে দেখাতে চলেছি। পুরোটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। আর দেখো এখন কিন্তু 5:16 বাজে, 5:16 ভিড় দেখো, ভোর 5:16 ভিড়। মনেই হচ্ছে না যখন 5:16 বাজে। তো 5:16তে যদি এত ভিড় হয় তাহলে বন্ধুরা সন্ধেবেলার থেকে কত ভিড় হবে তোমরা একদম বুঝতেই পারছো যে সন্ধেবেলার থেকে কতটা ভিড় হবে। তো দেখো মন্দিরটি কতটা না সুন্দর লাগছে, পুরো কালারফুল মন্দির। একমাত্র তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আবার আমি ঘুরে চলে আসলাম প্রবেশ পথ দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই। আর সত্যি বাবা এই মন্দিরটিতে ভিড় দেখে আমি পুরো অবাক, মনেই হচ্ছে না যে এখন ভোরবেলা, যেন মনে হচ্ছে সেই রাত্রে বেলা। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। একটি প্যান্ডেলও মিস করো না কিন্তু। বারাসাতের টপ 10 প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে, শুধু তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে নিয়েছি, একমাত্র শুধু তোমাদেরই জন্য। তো বন্ধুরা কি করবে তোমরা, অবশ্যই 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 অনেক অনেক ভালোবাসা দেবে এই ভিডিওটিতে। তো এই ভিডিওটিকে অনেক অনেক ভালোবাসা দেবে, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। তুমি দেখছো এবং তুমি তোমার আত্মীয় স্বজনের কাছেও শেয়ার করে দাও, যাতে তারাও এই প্যান্ডেলগুলো দেখতে পারে। আমি প্যান্ডেলের কোনা কোনা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো এবং অপরকেও দেখাতে সাহায্য করো। বলো না বন্ধুরা, এই টোটো অটো স্কুটি বাইক এদের জ্বালায় তো মানুষ থাকতেই পারছিল না। এক ব্যক্তির পায়ের ওপর টোটো উঠিয়ে দিয়ে সরি বলছে, সরি বললে কি তার পায়ের ব্যথাটা কমে যাবে বলো বন্ধুরা? আর ভালো লাগছে না এত ভিড়। তো চলো এবার কিন্তু আমরা দেখাতে চলেছি সেই টপ প্যান্ডেল তোমাদের দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। যেই দ্বারকা নগরীটি সমুদ্রের মধ্যখানে অবস্থিত ছিল। তো আমরা এখন শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে চলে এসেছি। চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর অপরকে দেখাতে সাহায্য করো। তাড়াতাড়ি করে প্যান্ডেলটি শেয়ার করো। চলো বন্ধুরা শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো। বন্ধুরা আমার কিন্তু এখন খুবই করুণ অবস্থা, দেখো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। তোমাদের জন্য আমার করুণ অবস্থা হয়েছে। আমার দেখো চটি ছিঁড়ে গিয়েছে, আমার চটি দেখলে সবাই হাসবে। আমি ইউনিক স্টাইলের চটি পরে যাচ্ছি। চলো এবার তোমাদের মন্দির দেখিয়ে দিই। দ্বারকা নগরী চলে এসছি আমরা দ্বারকা নগরীতে। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে আমরা প্রবেশ করেছি। বন্ধুরা দেখো কোথায় চলে এসেছি। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে প্রবেশ করে ফেলেছি আমরা। চলো এবার ভিতরে যাওয়া যায়। আমাদের দিদিভাই পা ব্যথা হয়ে গিয়েছে, ওই দেখো বসে পড়েছে রাস্তায়। কোথায়? ওই দেখো টমেটোকে নিয়ে বসে পড়েছে। তো হিল কিন্তু খুলে ফেলে দিয়েছি, অবস্থা দেখো, তো কিন্তু ছিঁড়ে গিয়েছে।
যতক্ষণ আর জুতোর দোকান না খুলছে ততক্ষণ আমার আর শান্তি নেই। আমার জুতো ছিঁড়ে গিয়েছে, জুতোর হিল রাস্তায় অনেকটা এই রাস্তার অনেকটা দূরে জুতোর হিল ফেলে দিয়েছি, খালি ওপরেরটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, আমি আজকে একটা কথা বলতে চলেছি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে। আমার শাশুড়ি মাকে এত বলি, মা তোমার সমস্যা হয় যখন শাড়ি পরতে, তুমি শাড়ি পরো কেন? বোঝো না? নাইটি পরতে পারো তো। পরে না, উনি হচ্ছে অনেক আগের যুগের মানুষ, উনি নাইটি পরিবেন না। আর দেখো, আমি একজন বয়স্ক বৃদ্ধা মহিলার সামনে সামনে যাচ্ছি, তাকে একটু দেখো তোমরা, এই বয়সেও কত সুন্দর মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার শাশুড়ি মা সামান্য একটা নাইটি পরতে তাই থতমত খায়, তার মানে বিভিন্ন রকম সমস্যা। কি করা যায় বলতে পারো তোমরা? কীভাবে শাশুড়ি মেয়েকে শাড়ি থেকে নাইটিতে নিয়ে আসা যায়, একটু বুদ্ধি দিতে পারবে তোমরা? দেখো, এই যে দেখো, সেই বৃদ্ধা মহিলার সামনে কিন্তু আমি চলে এসেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় ঝাড়বাতি, ঝাড়বাতিটা। আর এই বন্ধুরা, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ এবং মা কালী, শ্রীকৃষ্ণ এবং মা কালীর যে যুগল রূপ, সেই রূপটি কিন্তু একসঙ্গে দেখানো হয়েছে। আর এটি হচ্ছে সেই প্যান্ডেলটি, দ্বারকা নগরী, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। তো চলো পুরো প্যান্ডেলটি তোমাদের ঘুরে ঘুরে দেখায়। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরাও দেখো, অন্যকেও দেখতে সাহায্য করো। তো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে এসে আমরা কিন্তু অনেক ছবি তুলেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও একটু। তো বন্ধুরা, আমরা সবাই ক্লাবের এই দ্বারকা নগরী প্যান্ডেলটি দেখা আমাদের কমপ্লিট। আমরা একেবারে টোটো ধরে কিন্তু আবার বারাসাত প্ল্যাটফর্মে চলে আসলাম। এই কারেন্টের সিঁড়িতে করে এবার নেমে যাচ্ছি। আমরা ওই পারে গিয়ে আরও অনেক ঠাকুর দেখবো, যেমন রেজিমেন্ট, শতদল বিদ্রোহী। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। পিছিয়ে পিছিয়ে পিছিয়ে। তোমাদের এত বড় বড় ঠাকুর দেখিয়েছি, তোমাদের পোষাচ্ছে না, একটা ছোট ঠাকুর দেখাচ্ছি। দেখেছো? জয় মা কালী, শুধু মুখটা দেখো কত সুন্দর, বাহ। ওগুলো এইটা কি? ওইটা সেই আগে 1 বছর পাখির করেছিল, পাখির বাসা। কত বছর পর টিম নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। হ্যাঁ, তো এটা তো সেটাই মনে হচ্ছে। এই পুকুর আছে একটা। আর লম্বা হবে? কিন্তু এখন রেজিমেন্ট কেএনসির দিকে যাচ্ছি। এই হচ্ছে কেএনসির প্রবেশ পথ। তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক। আর এই প্যান্ডেলটা দেখো, নর্মালি এখন যেহেতু দিনের আলো ফুটে গিয়েছে তার জন্য কিন্তু ভালো লাগছে না। এই প্যান্ডেলটিতে যদি রাতের বেলা আসা যায়, ও মাই গড, যা সুন্দর লাগবে না, একদম মাইন্ড ব্লোয়িং, খুবই সুন্দর লাগবে। কিন্তু আফসোস, দিনের আলো ফুটে গিয়েছে, আমাদের সূর্য মামা উঠে গিয়েছে, এর জন্য প্যান্ডেলটি অতটা ঝিকঝাক লাগছে না।
রাতের বেলা আসলে খুবই সুন্দর লাগবে। তো তোমরা যদি এই প্যান্ডেলটি দেখতে চাও তাহলে অবশ্যই রাতের বেলা যেও, আর রাতের বেলায় গিয়ে কিছু না হলে 2 ঘন্টা লাইন ঠেলে তারপর প্যান্ডেলটি দেখে এসো। তো চলো ফাঁকায় ফাঁকায় তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই প্যান্ডেলটি যথাযথ মনে হচ্ছে থিম হচ্ছে সতীদাহ প্রথা। তো প্যান্ডেলটি পুরোটাই কিন্তু পাতা দিয়ে তৈরি, আর ওপরে দেখো আমাদের প্লেন যাচ্ছে। তো পুরো প্যান্ডেলটা কিন্তু পাতা দিয়ে তৈরি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। প্যান্ডেলের ভিতরে প্রবেশ পথ দিয়ে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে কি কি করা হয়েছে পাতা দিয়ে। চলো প্রবেশ পথে যাওয়া যাক। এটা প্রত্যেক বছর কালী ঠাকুর একই, চেঞ্জ হয় না। অরিজিনাল পাতায় টোপরের গুলো দেখো, ওই যে রেখে ভিতরে যে জালিটা থাকে সেই জালি দিয়ে তৈরি করেছে। বন্ধুরা কি বলবো তোমাদের, কি বলবো, আমাদের যে কল্পনা আছে, তোমরা তো সকলেই চেনো কল্পনাকে। সেই কল্পনায় এত ভিড়, এত লোক, কাউকে পাচ্ছে না চোখে খুঁজে পায়ের ওপরে ওঠার জন্য। ও ধেয়ে পেয়ে এসে আমার পায়ের ওপরে উঠে যাচ্ছে জানো বন্ধুরা। একে তো হেঁটে হেঁটে পা ব্যথা, তারপরে অত বড় মেয়ে যদি আমার পায়ের ওপরে উঠে দাঁড়ায় বুট জুতো পরে, তাহলে আমার জীবনটা কি আর থাকে, কয়লা হয়ে যায়। তো আমরা ওই প্যান্ডেলটা দেখার পরে এখন যাচ্ছি শতদল বিদ্রোহীর প্যান্ডেল দেখতে। আমরা কিন্তু টোটো ধরে নিয়েছি, এখন আমরা বিদ্রোহীর দিকে যাচ্ছি। তো চলো এই দেখো প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখতে সাহায্য করো। এই প্যান্ডেলের থিমটি হয়তো অভয়া কাণ্ড নিয়ে কিছু একটা করেছিল। চলো ভিতরে গিয়ে দেখি প্যান্ডেলের থিমটি কি। এই তো সেইটা। এটাই ঘুরছিল আর আমরা বলছিলাম না দুটো এই জায়গাটাই তুলে ছেড়েছে। বাঁচাও, মুক্তি দাও। আচ্ছা এখানে কি লিখেছে? চাইনা হতে নারী মেয়ে জনম আর নয়। অভয়াকাণ্ড করেছে তো, এটা অভয়াকাণ্ডই হয়েছে। অভয়া তো কারোর নাম নয়, অভয়া কারোর নাম নয় তো।
स्कूल आरजी का घटना देखे थे, वही है। বাঁচাতে অর্ধ আকাশের আর্তনাদ, এ কেমন জনম দিলে মা। অর্ধ আকাশের আর্তনাদ থিমের নাম। ওদের শাস্তি হোক, চাই না হতে উমা। বন্ধ হোক নিপীড়ন, বন্ধ হোক শিশু ধর্ষণ, কারোর ঘরের মেয়ে, বন্ধ হোক নারী পাচার। বন্ধ হোক সমাজের নোংরা চোখ, নোংরা চোখ বন্ধ হোক। আমাদের কেমন বিচার, বিচার চাই, মুক্তি চাই, বন্ধ হোক। কেন অত্যাচার আর হবে না, না আর হবো না, নারী বাঁচতে দাও। তো বন্ধুরা চলে এসেছি আমাদের লাস্ট প্যান্ডেল। এই প্যান্ডেলটি কিন্তু আমাদের লাস্ট প্যান্ডেল, এটি হচ্ছে বিদ্রোহীর প্যান্ডেল। একটু আগে যে প্যান্ডেলটি দেখলেন নীল আকাশের অর্ধনারী, সেটি হচ্ছে শতদলের প্যান্ডেল ছিল। আর শতদল বিদ্রোহের এই দুটি প্যান্ডেল কিন্তু পাশাপাশি, একটু হেঁটে গেলেই কাছাকাছি কিন্তু দেখা যাবে দুটি প্যান্ডেল। আর আমাদের এই বিদ্রোহীর প্যান্ডেল আর পাইনিয়ার পার্কের থিম কিন্তু একই থিম, বুঝতে পারলে বন্ধুরা? বিদ্রোহী আর পাইনিয়ার পার্কের থিম কিন্তু একই থিম ছিল, তার জন্য বেশি কিছু বললাম না। চলো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে যাওয়া যাক বাড়ির দিকে। আর তোমরা তো জানো আজকে ভাই ফোঁটা, তোমাদের গুড্ডু সোনা ভাই ফোঁটা নেবে, তো চলো তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক। তোমরা তো জানো গুড্ডু সোনাকে বাড়িতে শুইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসছি, তো চলো তাড়াতাড়ি করে তোমরা দেখে নাও প্যান্ডেলটা, আর তাড়াতাড়ি করে শেয়ার করে দাও সকলের কাছে, যেন তোমরা যেমন দেখতে পাচ্ছ সকলে যেন তোমাদের মতো দেখতে পায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এতটুকু। আবার ফিরে আসবো অন্য কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আর যারা ভিডিওটি নতুন দেখছো আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও। আর পুরনো বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালী পুজো খুব আনন্দে কাটিও এবং মজা করে প্যান্ডেলের প্রতিমা দেখো। তো চলো এইদিকে দেখো, আমি কিন্তু প্রবেশ পথ দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাই মানে আমার রায়বাগিনী ননদিনী
তারপর তোমাদের দাদা ভাই, কল্পনা, রাহুল সবাই, তোমাদের টমেটো সবাই কিন্তু বসে পড়েছে। তারা আর হাঁটতে পারছে না, বলছে আর দেখবো না। তার জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি, ভাবলাম দিদিকে দেখিয়েই দিই। আর দেখো পুরো হাঁ করে ঘুমিয়ে গিয়েছে তোমাদের টমেটো। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল, এবার আমরা যাব বাড়ি। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমি মোবাইল রেখে দিয়ে চলে এসেছি, যা এবার হারিয়ে গেলে কি হবে? কি হবে? কষ্ট হয়ে গেছে সবার। তো বন্ধুরা, অনেকক্ষণ থেকেই তোমাদের দাদাভাই বলছিল কি খাবা কি খাবা, কিছু তো খাও, রাস্তায় বেরিয়ে কিছু খাবা না? তো একটা কর্নেটোর কোন নিয়ে নিলাম 40 টাকা দামে। তো সেটা খেতে খেতে আমরা টোটোতে বসে পড়লাম। আর দেখো টোটোতে যাওয়ার সময় কিন্তু বাড়ির সামনেই একটা প্যান্ডেল বাকি ছিল, সেই প্যান্ডেলটাও দেখে নিলাম। তো এটাই ছিল আমাদের সর্বশেষ লাস্ট প্যান্ডেল। তো প্যান্ডেলটা তোমরা দেখে নাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। টাটা, বাই বাই।